আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ১ মাসের বেশি হয়ে গেছে। আমরা ইনস্টিটিউটে যেতে পারছি না। মহামারী COVID-19 এর কারণে। যে মহামারীর কারণে সারা বিশ্ব কাঁপছে, সেই মহামারী আমাদেরকেও সামান্যতম ছাড় দেয়নি। শুধু লেখাপড়া কেন, আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজে কর্মে এই COVID-19 এর প্রভাব দেখতে পাচ্ছি। তাই এই মুহূর্তে আমরা চিন্তিত তোমাদেরকে নিয়ে। প্রতিদিন যেভাবে মানুষ COVID-19 এ আক্রান্ত হচ্ছে, তাই কখন যে কোন নিউজ শুনতে হয়, হয়তো তার জন্য আমরা প্রস্তুত থাকব না। তাই সবাই বাড়িতে অবস্থান করব, নিরাপদ থাকব ও সবাইকে ভালো রাখব। আর অনলাইনে ভিডিও টিউটোরিয়াল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার গ্রুপ ইত্যাদির মাধ্যমে তোমাদের শিক্ষকদের নির্দেশ অনুসরণ করে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করো এবং তোমাদের কোর্স টিচারকে অবহিত করো এবং বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের মাইন্ড প্ল্যানিং অ্যান্ড ডিজাইন এই কোর্সের অলরেডি 1 থেকে 4 চ্যাপ্টার পর্যন্ত যথারীতি ক্লাসেই সম্পন্ন করতে পেরেছিলাম। তাই আজ চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। Chapter 5. Understand the elements of underground mine, development and design. আমরা এই চ্যাপ্টারে আন্ডারগ্রাউন্ড মাইন ডেভেলপমেন্ট এবং ডিজাইন সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটি শুনবা এবং প্র্যাকটিস করবা। আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথড। প্রথমে যদি আমরা জানতে চাই যে আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথডটা কি? তোমরা বিভিন্ন সেমিস্টারে আন্ডারগ্রাউন্ড মাইনিং সম্পর্কে পড়ে আসছো। তারপরে আমি সংক্ষিপ্তভাবে একটু বলছি। ভূপৃষ্ঠের 350 মিটার বা তার বেশি গভীরে যদি কোনো খনিজ সম্পদ থাকে এবং তাকে উত্তোলনের জন্য যে মেথড ব্যবহার করা হয় বা যে মেথডের সাহায্য নেওয়া হয় তাকে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথড বলি। আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথড মূলত 3 প্রকার: ন্যাচারাল সাপোর্টেড, আর্টিফিশিয়ালি সাপোর্টেড, আনসাপোর্টেড। ন্যাচারাল সাপোর্টেড যেমন রুম অ্যান্ড পিলার মাইনিং মেথড, sub-level and long hole open stopping. Artificial supported method, cut and fill stopping, sharing stopping, VCR stopping. Unsupported method অর্থাৎ যে মেথডে কোনো সাপোর্টের প্রয়োজন হয় না, যেমন লং ওয়াল মেথড, ব্লক কেভিং এবং সাব লেভেল কেভিং। বর্তমানে লং ওয়ালকে আরও ডেভেলপ করে সফট রকের ক্ষেত্রে অর্থাৎ কোল প্রোডাকশনের ক্ষেত্রে লং ওয়াল টপ কোল কেভিং বা এলটিসিসি মেথডটা ইউজ করা হচ্ছে, যা বাংলাদেশেও করা হচ্ছে। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে ভিসিআর স্টপিং টা কি বা ভিসিআর এর ফুল মিনিংটা কি? ভিসিআর হলো ভার্টিক্যাল ক্রিয়েটার অ্যান্ড রিট্রেট, অর্থাৎ ভার্টিক্যালি ক্রিয়েট করবে এবং রিট্রেট করে এই মেথডটা কাজ করবে। আমরা এবার দেখি মাইনিং মেথডের কিছু ফিগার এখানে দেখা যাচ্ছে। একটা শ্যাফট মাইন, একটা হচ্ছে স্লোপ মাইন। আমরা শ্যাফট মাইনটা সাধারণত আন্ডারগ্রাউন্ড ব্যবহার করি, আর স্লোপ মাইন এটা আমরা ওপেন পিট মাইনে ব্যবহার করে থাকি।
এখানে তোমাদের স্ট্রিপ মাইন, আমরা এটা ওপেন পিট মাইনের ক্ষেত্রে আমরা বলছি। এখানে একটা দেখানো যাচ্ছে যে এডিট, একটা উঁচু দেখা যাচ্ছে পাহাড়ের মতো, ঠিক এখানে আমরা হলো কাজ করছি। যেমন এখানে তোমাদের কোল দেখানো যাচ্ছে, ডিপ, টানেল, কনভেয়ার, এখানে কনভেয়ারের সাহায্যে, তারপর প্রিপারেশন প্ল্যান্ট। অর্থাৎ এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে এই শ্যাফট মাইন বা আন্ডারগ্রাউন্ড মাইন। এখানে আমরা দেখছি প্রিপারেশন প্ল্যান্ট, অর্থাৎ একটা প্রিপারেশন প্ল্যান্ট আছে। এটা হচ্ছে মেইন শ্যাফট, একটা এয়ার শ্যাফট আমরা যেটাকে বলছি ভেন্টিলেশন শ্যাফট। এখানে হচ্ছে কোল সিম, এখানে এই জায়গাতে আমরা হচ্ছে প্রোডাকশনটা করব। আর কিভাবে করব সেটাই আমাদের দেখার বিষয়। আমাকে প্রথমেই সিলেক্ট করতে হবে মাইনিং মেথড। এই সিলেকশনের জন্য কিছু ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরসগুলো হলো যেমন জিওমেট্রিক কনফিগারেশন অফ দ্য ওর বডি, ডিপোজিশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ ওর বডি, সাইজ অফ ওর বডি, geomechanical environment, ore body value and special distribution, engineering environments। আমাদের এই ফ্যাক্টরগুলো বিবেচনা করেই মাইনিং মেথড সিলেকশন করতে হয়। Room and pillar mining method. In this method, ore is collected from rooms separated successively or alternatively by pillar arranged in a regular grid array. The pillar may be unmixed or alternatively recovered in the orderly from a mine panel. আমরা একটু যদি দেখি এখানে যে ফিগারটা আছে, এই ফিগারে এটা দেখাচ্ছে একটা পিলার, অর্থাৎ এই পিলারটাই আমার হলো সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে একটা পিলার, এখানে একটা পিলার। আমরা যদি এইভাবে পর্যায়ক্রমে একটা পিলার তৈরি করি, আর উপরে যে রূপটা আছে সেই রূপটা আমাদের ওভারবার্ডেন মাস, এবং এটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হয়। তবে সাধারণত স্বল্প গভীরতার ক্ষেত্রে আমরা এই মেথডটা ব্যবহার করতে পারি। আমরা এই পাশে একটু দেখে নিই রুম অ্যান্ড পিলার মেথড রিকোয়ার্ডস, অর্থাৎ রুম অ্যান্ড পিলার মেথড আমরা কোথায় করতে পারবো তার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ফ্ল্যাট লাইং is stratiform or lenticular ore bodies, more or less horizontal ore body, but in some case it may dip up to 30 degree. Shallow ore body, shallow depth ore body, country rock has to less fracture, less faulted, and strength will be high, fairly uniform ore body thickness। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যে ওর বডির আছে সেখানে শুধুমাত্র আমরা রুম অ্যান্ড পিলার মেথডটা ব্যবহার করতে পারবো। আমরা সাধারণত হার্ড রকের ক্ষেত্রে ওপেন পিট মাইনিং মেথডটা ব্যবহার করে থাকি। সফট রকের ক্ষেত্রে আমাদের ওপেন পিট মাইনিং ব্যবহার করাটা খুব ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা সাধারণত সফট রকের ক্ষেত্রে রুম অ্যান্ড পিলার মেথড ব্যবহার করি না। রুম অ্যান্ড পিলার মেথডে কিছু ডিমেরিটস আছে, যেমন এটা আমরা সফট রকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এখানে খনিজ সম্পদের অপচয় হয়, অর্থাৎ প্রচুর খনিজ সম্পদ আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে রেখে আসতে হয়, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ডিমেরিটস। আর এই ডিমেরিটসের জন্য দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশন রেট অনেক কমে যায় এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই না, যার জন্য এই মেথডটা আমরা শুধুমাত্র হার্ড রকের ক্ষেত্রে ইউজ করে থাকি। তবে বাংলাদেশেই শুধুমাত্র হার্ড রক মাইন আছে এবং আমরা রুম অ্যান্ড পিলার মেথড ইউজ করছি। ডায়াগ্রাম দ্য লেআউট অফ মেইন অ্যাক্সেস ওপেনিং ফর অ্যান আন্ডারগ্রাউন্ড কোল মাইন। আমরা একটা কোল মাইনিং এর মেইন অ্যাক্সেস ওপেনিং এর লেআউটটা এখানে দেখানো হয়েছে, দুইটা লেআউট। ডায়াগ্রাম দ্য লেআউট অফ মেইন অ্যাক্সেস ওপেনিং
এখানে ফিগার ডান পাশে যেটা আছে সেখানে হচ্ছে ডায়াগ্রাম শোয়িং দ্য ওপেনিং টু কোল সিম। আমরা যদি এই বাম পাশের ফিগারটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ২টা মেথড এখানে অ্যাপ্লাই করা আছে। অর্থাৎ একটা ফিগারেই ২টা মেথড দেখানো হয়েছে। যে এই অংশটা আমরা যেটাকে বলছি ওপেন পিট মাইন। আমরা এইখানে আবার হচ্ছে ওপেন কাস্টও বলতে পারি, আবার স্ট্রিপ মাইনও বলতে পারি। বাট এই পোরশনটা যেটাকে আমরা বলছি, এইটুকুকে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড মাইন এর কাজ করছি। তার মানে এই জায়গায় যে ডিপোজিটটা ছিল সেখানে হচ্ছে স্বল্প গভীরতা ছিল, যার জন্য সেটাকে আমরা ওপেন পিট করছি। এবং যে পোরশনটা গভীরতা বেশি ছিল সেখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথড অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা এখানে দেখো শ্যাফট মেথড বা হচ্ছে শ্যাফট সিঙ্কিং, আমরা যেটাই বলি প্রথমে আমরা কি করি, আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথডে আমরা শ্যাফট কনস্ট্রাকশন করি। এখানে দুইটা শ্যাফট দেখানো আছে, একটা হচ্ছে স্কিপ শ্যাফট, একটা হচ্ছে ভেন্টিলেশন শ্যাফট। এখানে অক্সিলারি শ্যাফটটা হচ্ছে দেখানো নাই, তবে এটাও একটা পার্ট। তো আমরা হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা শ্যাফট করি, একটা স্কিপ এবং একটা অক্সিলারি। আরেকটা শ্যাফট হচ্ছে থাকে যেটা ভেন্টিলেশন প্রসেস। এখানে স্কিপ শ্যাফটের সাহায্যে আমরা হলো প্রথমে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করি এবং এই জায়গাতে আমাদের কিছু কনস্ট্রাকশন করে নিতে হয়। তারপরে আমাদের বিভিন্ন হচ্ছে লেভেলে আমাদের টানেল তৈরি করতে হয়। টানেল তৈরি করে আমরা হচ্ছে প্রোডাকশন ফেজে চলে যাই, অর্থাৎ যে জায়গাতে আমাদের এই ওরটা আছে, অর্থাৎ খনিজ সম্পদটা আছে, এবং সেখান থেকে আমরা হচ্ছে এই টানেলে প্রোডাকশন ফেজ থেকে প্রোডাকশনটা সম্পন্ন করি। আমরা ডান পাশের ফিগারে যদি একটু দেখি, এটা সংক্ষিপ্ত একটা হচ্ছে ফিগার, যেখানে হচ্ছে দুইটা কোল সিম দেখানো আছে, একটা সিম 1, সিম 2, একটা পিট বটম, এখানে ল্যান্ডিং প্ল্যাটফর্ম, এটা একটা প্রোডাকশন ফেজ, এখানে একটা শ্যাফট, একটা হচ্ছে লেভেল দেখানো আছে এবং মেইন ওপেনিং। একটা কোল সিম থেকে যখন আমরা হচ্ছে কোনো একটা শ্যাফটের সাহায্যে উপরে উঠে আসি বা নিচে নামি, এটাকে আমরা হচ্ছে অ্যাক্সেস বলি বা ওপেনিং বলি। তাহলে আমাদের এই ফিগারটাতে আমরা সহজে বলতে পারি যে স্কিপ শ্যাফট যেটা, সেটাই আমাদের মেইন ওপেনিং। মেইন অ্যাক্সেস ওপেনিং ইন আন্ডারগ্রাউন্ড মাইনিং। আন্ডারগ্রাউন্ড মাইনিং এর মূলত হচ্ছে 4টা ওপেনিং আমরা দেখতে পাই। ওপেনিং বাই এ ভার্টিক্যাল শ্যাফট, অর্থাৎ যদি ওর বডিটা বেশি গভীরতা থাকে সেই ক্ষেত্রে আমরা এই ভার্টিক্যাল শ্যাফটের সাহায্যে ওপেনিংটা করে থাকি। ওপেনিং বাই অ্যান ইনক্লাইন শ্যাফট, এটা আমরা হচ্ছে স্বল্প এবং যেখানে বেশি গভীরতা সেখানে এটা অ্যাপ্লাই করতে পারি, তবে এটা আমরা হচ্ছে ইনক্লাইনই ভিতরে প্রবেশ করি। ওপেনিং বাই অ্যান এডিট শ্যাফট, সাধারণত পাহাড়ি অঞ্চলে আমরা এই শ্যাফটটা ইউজ করে থাকি এবং এডিট শ্যাফটের সাহায্যেই আমরা হরিজন্টালি প্রবেশ করি এবং সেখান দিয়ে বের হয়ে আসি। কম্বাইন্ড ওপেনিং শ্যাফট, ভার্টিক্যাল অ্যান্ড এডিট। কম্বাইন্ড মানেই আমরা বুঝতে পারছি যে এখানে একাধিক মেথড একসঙ্গে কাজ করবে। যেমন আমি যদি হচ্ছে একটা পাহাড়ি অঞ্চলে হচ্ছে কাজ করতে যাই, সেখানে আমাকে কম্বাইন্ড মেথড অ্যাপ্লাই করতে হয়। অনেক সময় আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথডে সরাসরি হচ্ছে টানেল করি, টানেল করে আরেকটা হচ্ছে ক্রস কাট করি, সেখান থেকে আবার হচ্ছে টানেল করে আমরা প্রোডাকশন ফেজে যাই। এতে আমাদের হচ্ছে রাস্তা সংক্ষিপ্ত হয়। মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ আন্ডারগ্রাউন্ড ওপেনিং। Underground opening mainly 4 types: opening by a vertical shaft, opening by an inclined shaft, opening by an edit shaft, and combined shaft or combined opening. Location of opening. মাইন ওপেনিং, মাইনের উপরে যে ওভারবার্ডেন আছে তা সরিয়ে মাইনকে দৃষ্টিগোচর করাকে মাইন ওপেনিং বলে। এই সংজ্ঞাটা শুধুমাত্র ওপেন পিট মাইনের ক্ষেত্রেই প্রযোজ্য। বাট আন্ডারগ্রাউন্ড মাইনিং এর ক্ষেত্রে ওপেন পিট
ওপেনিংটা কি? সাধারণত আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে আমরা যে শ্যাফট কনস্ট্রাকশন করি, এই শ্যাফটগুলোকেই আমরা ওপেনিং বলে থাকি। কারণ এই শ্যাফট দিয়েই আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনে প্রবেশ করি এবং বের হয়ে আসি। তাহলে লোকেশন অফ ওপেনিং কি বা কি বলতে কি বোঝায়? আমরা জানি যখন কোনো একটা জায়গায় মাইন ডেভেলপ করা হয়, তখন কিছু ডেভেলপমেন্ট কাজ করার জন্য একটা নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করতে হয়। অর্থাৎ যে জায়গাতে আমরা শ্যাফট কনস্ট্রাকশন করব। আমরা জানি শ্যাফট কনস্ট্রাকশনের জন্য কিছু পূর্ব শর্ত আছে। সেই শর্তগুলো আমাকে বিবেচনা করেই শ্যাফট কনস্ট্রাকশন করা হয়। আমরা জানি যে নিচু জায়গায় শ্যাফট করা যাবে না। শ্যাফট করার জন্য হচ্ছে উঁচু জায়গা লাগবে যেখানে পানি জমে না। এরকম জায়গাতে আমরা শ্যাফট করি। নদীর ভিতরে আমরা কখনো কোনো শ্যাফট করি না। এখন যদি দেখা যায় কোনো একটা মাইন, ঠিক আছে, একটা হচ্ছে ডিপোজিট আছে নদীর তলদেশে। বাট আমি যদি হচ্ছে নদীর ভিতরে শ্যাফট কনস্ট্রাকশন করতে যাই, তাহলে আমাকে পানি একটা প্রবলেম হবে। যার জন্য আমরা কি করব? ঠিক নদী থেকে একটু দূরে, যেখানে হচ্ছে ফ্লাড সৃষ্টি হয় না, এরকম একটা জায়গায় আমরা শ্যাফট কনস্ট্রাকশন করব। তার মানে মাইনফিল্ডের ঠিক মাঝামাঝি জায়গায় আমরা শ্যাফট কনস্ট্রাকশন করব। আর একটি শ্যাফট থেকে আরেকটি শ্যাফটের দূরত্ব হবে মিনিমাম 30 মিটার্স। যেমন হচ্ছে স্কিপ শ্যাফট এবং অক্সিলারি শ্যাফট। এই দুইটা শ্যাফটের দূরত্ব হবে হচ্ছে 30 মিটার্স। শ্যাফট সাধারণত মাইনফিল্ডের কেন্দ্রে স্থাপন করা হয় এবং অক্সিলারি শ্যাফটের পাশে করা হয়। মূলত ট্রান্সপোর্ট কস্ট কমানোর জন্যই মেইন শ্যাফট মাইনফিল্ডের মাঝে করা হয়, যাতে আমরা যদি আমরা মাঝামাঝি হচ্ছে কনস্ট্রাকশন করি, তাহলে খুব সহজেই ঠিক আমার যদি একটা এরিয়া 7 কিলোমিটার ব্যাপী হয়, আর আমরা যদি হচ্ছে 3.5 কিলোমিটার মাঝামাঝি একটা জায়গাতে আমরা হচ্ছে এই লোকেশন নির্ধারণ করি, তাহলে আমাকে 3.5 কিলোমিটার গেলেই আমি হচ্ছে সহজেই লাস্ট প্রোডাকশন ফেজটা পেয়ে যাব। আবার এপাশ থেকে যদি 3.5 কিলোমিটার যাই, সেখানে আমরা লাস্ট প্রোডাকশন ফেজ পেয়ে যাব। অর্থাৎ আমরা খুব সহজেই হচ্ছে কম ট্রান্সপোর্টেশনে এবং কম কস্টে মিনারগুলোকে হচ্ছে প্রোডাকশন করতে পারবো। সাইজ, শেপ অফ ওপেনিং। শেপ অফ ওপেনিং বলতে শ্যাফটগুলোর আকার আকৃতি কেমন হবে তাকে বোঝায়। শ্যাফটগুলোর আকার আকৃতির উপর ভিত্তি করে শেপ অফ ওপেনিং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। নিম্নে তা দেখানো হলো। তোমরা একটু ফিগারগুলো লক্ষ্য করো। এখানে সার্কেল, এ নাম্বার যেটা আমরা বলছি, এটা একটা সার্কেল। আমরা এই শেপটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। তারপরে বলা হচ্ছে রেক্টাঙ্গেল অথবা রেক্টাঙ্গেল। সি ট্রাপিজয়েড। আমরা এটা হচ্ছে শ্যাফট কনস্ট্রাকশনে অনেক সময় হচ্ছে টানেল যখন করি, তখন আমরা হচ্ছে ট্রাপিজয়েডটা করে থাকি। পলিগোনাল, আমাদের এটার ব্যবহারটা খুব কম হয়। তারপরে আমাদের সে শেপগুলো হচ্ছে জানতে হবে। আরেকটা আর্ক উইথ ভার্টিক্যাল ওয়াল, এইটা খুব বেশি ইউজ করা হয় সাধারণত টানেল কনস্ট্রাকশনের ক্ষেত্রে। আর্ক উইথ ভার্টিক্যাল ওয়ালটা আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে ক্লোজ হর্স হফ, এটা এগ শেপ, এটা হাফ সার্কেল। আমরা এটাও টানেল কনস্ট্রাকশনে, এগুলো মূলত হচ্ছে টানেল কনস্ট্রাকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, হাফ সার্কেল এবং আর্ক শেপ। আমরা যে টানেলগুলো দেখতে পাই আধুনিক যুগে, যে টানেলগুলো অনেক সময় হচ্ছে টানেলগুলো এইভাবে হচ্ছে রাউন্ড শেপ করা হয়, আবার হচ্ছে হাফ সার্কেল করা হয়, আবার এগ শেপ আর্ক উইথ ভার্টিক্যাল ওয়াল করা হয়। সাইজ অফ ওপেনিং এটা ডিপেন্ড করবে হচ্ছে জিওলজিক্যাল কন্ডিশনের উপর এবং রিজার্ভের উপর। রিজার্ভ যদি বেশি হয়, সেখানে আমাদের হচ্ছে ওপেনিং ডাইমেনশন
প্রস্থ এবং গভীরতা এগুলো হচ্ছে বৃদ্ধি করতে হয়। তাহলে আমরা একটু এভাবে বলতে পারি, সাইজ বলতে ওপেনিং এর ডাইমেনশন বা ব্যাস, প্রস্থ এবং গভীরতা কেমন হয় তা বোঝায়। শ্যাফট ওপেনিং এর সাইজ ডিপেন্ডস করে জিওলজিক্যাল স্ট্রাকচারের উপর, প্রোডাকশন রেট আর প্রোডাকশন টাইপ অফ মিনারেল, কোন মিনারেলটা প্রোডাকশন করা হবে তার উপর, ডেপথ অফ মিনারেল, ফাংশন অফ মাইন শ্যাফট এবং লাইফ অফ মাইন। মেথড অফ কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ওপেনিং। ডেভেলপমেন্ট ওপেনিং আমরা যদি আন্ডারগ্রাউন্ড মাইনের ক্ষেত্রে বলি, যেহেতু আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথডটাই এখানে পড়ছি, তার মানে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিংটাই এখানে ফলো করব। তার মানে আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের প্রথম হচ্ছে ডেভেলপমেন্ট ওপেনিং, যেটা সেটা শ্যাফট কনস্ট্রাকশন। আমরা সাধারণত একটা মাইনিংয়ে মিনিমাম দুইটা শ্যাফট করে থাকি, একটা স্কিপ শ্যাফট, একটা হচ্ছে অক্সিলারি শ্যাফট, এবং কিছু কিছু মাইনিংয়ে এক্সট্রা হচ্ছে ভেন্টিলেশন শ্যাফট করা হয়। তাই ভেন্টিলেশন শ্যাফট দিয়ে শুধুমাত্র আমরা হচ্ছে ভেন্টিলেশনের জন্য করে থাকি, আর স্কিপ শ্যাফট দিয়ে আমরা হচ্ছে মানুষ, তারপরে শ্রমিক, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন মেশিনস এগুলো হচ্ছে ওঠানামার জন্য ব্যবহার করে থাকি। অক্সিলারি শ্যাফট আমরা হচ্ছে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করে থাকি, অথবা অনেক সময় হচ্ছে এটাদেরও প্রোডাকশন করা হয়। ওপেনিং ওয়ার্কে হচ্ছে উইনিং অফ মিনারেলস টু দ্য সারফেস, ভেন্টিলেশন and winding of mans or materials. Construction of development opening are four types: opening by a vertical shaft, opening by an inclined shaft, opening by an edit shaft, combined shaft or combined opening. আমরা মূলত এই চারটা ওপেনিং কনস্ট্রাকশন করি। অপটিমাম ইন্টারভ্যাল বিটুইন লেভেলস ইন অ্যান্ড আন্ডারগ্রাউন্ড মাইন। একটা মাইন থেকে আরেকটা মাইনের যে আমরা শ্যাফটটা কনস্ট্রাকশন করি, তখন এটা একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে? মিনিমাম 30 মিটার্স এবং ম্যাক্সিমাম 60 মিটার্স, অর্থাৎ একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটের দূরত্ব হবে 30 থেকে 60 মিটার এর মধ্যে থাকবে। তোমরা এখানে দেখো অপটিমাইজেশন অফ লেভেল স্পেসিং বাই লুইস 1941. Lewis approached the optimal spacing of levels as an exercise to minimize the sum of excavation and haulage cost. অর্থাৎ আমরা যে ইন্টারভ্যালটা করছি সেটা কেন? আমাদের এক্সকাভেশন এবং হলেজ কস্ট কমানোর জন্যই আমরা হচ্ছে দুইটা শ্যাফটকে কাছাকাছি করে থাকি। When these two set of costs are charged to a ton of ore mined, the optimum level spacing is the one giving the least cost per ton of ore mined for the method of mining chosen. Lewis adjusts this cost to account for interest that could have been earned on capital spent on development steps that are ready for mining but not being mined, thus accounting for the timing of development cost. The cost analysis done for a 4 feet or 1.2 meters continuous thick vein of shellite with an average dip of about 60 degrees, serviced by an inclined shaft dipping at 75 degrees in the same direction as the ore body. Method criteria of selection of equipment in underground mining. The underground mining এর equipment
সিলেকশন এর কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা ৪ টা ক্রাইটেরিয়া অবলম্বন করে থাকি অথবা প্রয়োগ করে থাকি। যেমন পারফরম্যান্স ফ্যাক্টর, ডিজাইন ফ্যাক্টর, সাপোর্ট ফ্যাক্টর, কস্ট ফ্যাক্টর। পারফরম্যান্স ফ্যাক্টর, আমরা যে মেশিনগুলো ইউজ করব সেই মেশিনের একটা কার্যক্ষমতা থাকে। মেশিন productivity and include cyclism, available force, digging range, bucket capacity, travel spend and reliability. Design factor, personal maintenance, অর্থাৎ আমরা পার্সোনালের জন্য সেটা মেইনটেনেন্স করতে পারি। দ্য লেভেল অফ টেকনোলজি, টেকনোলজি যেন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকে, অর্থাৎ আমাদের কর্ম আমাদের স্কিলের মধ্যে যেন থাকে। কাইন্ড অফ কন্ট্রোল অ্যান্ড পাওয়ার অ্যাভেলেবল। সাপোর্ট ফ্যাক্টরস, machine evaluation, servicing, parts availability, and manufacturer support. Finally, cost factor, life of equipment, interest rate, inflation, fuel, unit cost, operating cost. Selection criteria of mine equipment supplier. Advanced discussion with selection criteria of mine equipment supplier and ensure the following topics are addresses. আমরা কোনো ইকুইপমেন্ট সাপ্লায়ারকে যখন কাজটা দেব বা কিছু বিষয়ের উপর ভিত্তি করে, যেমন আমরা কিছু এখানে পয়েন্টকে অ্যাড্রেস করছি। ইকুইপমেন্ট স্পেসিফিকেশন, অর্থাৎ আমি যখন কোনো ইকুইপমেন্ট কিনবো বা সাপ্লায়ারকে বলবো সেটার জন্য একটা স্পেসিফিকেশন ঠিক থাকে। রিলেভেন্ট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড যেন বজায় থাকে। অ্যান্ড লিগ্যাল অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস, ইঞ্জিনিয়ারিং, ফেব্রিকেশন অ্যান্ড ডেলিভারি টাইমলাইন্স, quality assurance, quality control and client review and approval process, shore and supplier responsibilities, parts supply system, critical component including tires, spares, contingency planning, technical capabilities, supplier performance on other project, environmental, health and safety, maintenance support, training support, operational maintenance manual, software and system interfacing, equipment performance, capacity and availability, cost including the cost of equipment, charge, duties and taxes, owner, supplied item and services, warranty and claim process, cost and currency and commercial terms. অর্থাৎ আমরা যখন একটা সাপ্লায়ার কাছে কোনো একটা মেশিন কেনার জন্য টেন্ডার ড্রপ করব, তখন এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং এই ক্রাইটেরিয়াগুলো যে সাপ্লায়ার মেশিন সাপ্লাই করবেন তার এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারে কিনা। যদি না পারে আমরা সাপ্লায়ারকে চেঞ্জ করে নতুন একটা সাপ্লায়ারকে আবার কাজ দিতে পারি। যেমন আমি একটু যদি বলি যে মেইনটেনেন্স সাপোর্ট, আমি কোনো একটা মেশিন হয়তো কিনলাম, কেনার পরে 10 দিন পর মেশিনটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হব। কারণ আমরা জানি পার ডে যদি 5,000 মেট্রিক টন কোল প্রোডাকশন হয়, আর যদি একদিন বন্ধ থাকে তাহলে আমার 5,000 মেট্রিক টন আমি প্রোডাকশন করতে পারবো না, যেটা আমার হিউজ পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং হ্যাঁ, মেশিন তো নষ্ট হবেই, বাট তার জন্য মেইনটেনেন্স সাপোর্টটা থাকে। ট্রেনিং, আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদেরকে যেন ট্রেন আপ করা হয় ওই মেশিনটা চালানোর জন্য এবং তার অপারেশন ম্যানুয়ালটা দেওয়া হয়, তারপর সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়া হয়, ইকুইপমেন্ট পারফরমেন্স সম্পর্কে ধারণা দেওয়া হয়। এইগুলো যদি আমরা ওই সাপ্লায়ারের কাছ থেকে পেয়ে থাকি তাহলে আমরা সহজেই এটাকে আর্ন করতে পারবো এবং কাজে লাগাতে পারবো এবং মেশিনগুলো আমাদের ইউজেবল হবে। অ্যান্ড থ্যাঙ্কস টু অল। আশা করি তোমরা লেকচারটা সবাই মনোযোগ দিয়ে শুনবা। যদি কোনো ভুল ত্রুটি থাকে
অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কারণ এটাই আমার ১ম ভিডিও টিউটোরিয়ালস। তবে তোমাদের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই মাইন্ড প্ল্যানিং অ্যান্ড ডিজাইন মেসেঞ্জার গ্রুপে তোমরা নক করবা এবং সেখানে কোয়েশ্চেন আকারে দিবা। আমি আশা করি তোমাদের সেগুলা সলিউশন করে দেব। আর আরেকটা কথা বলে শেষ করব, সবাই বাসায় থেকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।